হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমার চ্যানেলে রিসেন্টলি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, সেই জন্য আমি ভেবেছি এই ইন্ট্রোটাই আবার নতুন করে স্টার্ট করি। আমি আগেতে অন্য একটা ইন্ট্রো দিয়ে ভিডিও স্টার্ট করতাম, তো আমি ভাবলাম চলো 500 জন যেহেতু হয়েই গেছে আমার চ্যানেলে, তো তার জন্য আমি নতুন ইন্ট্রো একটা রেডি করি। তো তোমাদের এই ইন্ট্রোটা লাগলো কেমন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর থ্যাংক ইউ তোমাদের সকলকে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। অনেক দিন ধরেই আমি তোমাদেরকেও বলছিলাম ভিডিওতে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে একটা দারুণ ভিডিও আসতে চলেছে। আর সেই ভিডিও হলো আমার হোম ট্যুরের ভিডিও। তবে হ্যাঁ, আজকে আমি হোম ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে হচ্ছে কালী পুজো, তো তোমাদের সকলকে জানাই শুভ কালী পুজো এবং হ্যাপি দিওয়ালি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই ভিডিওটাতে অনেক মজা হতে চলেছে। আই হোপ তোমরা যারা নতুন আছো এবং আমার পুরনো ফ্যামিলি মেম্বার, তোমাদের সকলের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মোটামুটি দেখালাম, আর এর থেকে অনেক অনেক বেশি ফুল আমাদের বাড়িতে আছে, মানে ফুল গাছ আছে। বাট সেইগুলো যদি তোমাদের সাথে এখন শেয়ার করতে বসি, পুরো একদম একটা গোটা ব্লগ চলে যাবে। তো যেদিন আমি বাড়ির ভিডিও আর কি আপলোড করবো, মানে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো ভিডিওর মাধ্যমে, তো সেই দিনকে আমি সব কটা গাছ ভালো করে দেখাবো। এছাড়াও আমাদের বাড়িতে আর কি কী আছে সব কিছু ভালোভাবে ডিটেলসে দেখাবো। তো যাই হোক, তো এখন তোমাদেরকে দেখাই কালী পুজো স্পেশাল আমাদের বাড়িতে কী কী বম বাজি নিয়ে আসা হয়েছে। আর সব থেকে ফেমাস এখন যে বমটা, সেটাও নিয়ে আসা হয়েছে। তো সেটা কি না কি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের এবছরের পুজোর কালেকশন, মানে কালী পুজোর বমবাজির কালেকশন। তো যেটা ফেমাস বলছিলাম সেটা হচ্ছে এটা হলো বিড়ি বম। তোমরা কতজন দেখেছো কিনা জানি না, এখন ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব যেখানেই তোমরা দেখবে আর কি, সব জায়গাতেই একদম ভর্তি। এখানে রং মশলা আছে, চকলেট বম আছে, ফুল ঝুরঝুরি আছে। আর ফুল ঝুরঝুরি আর রং মশলা এই দুটো মেনলি নিয়ে আসা হয় এই তুবড়ি বা এই যেগুলো আছে আর কি, চটপটি, এই জিনিসগুলো আর কি ফাটানোর জন্য। আর এছাড়াও এখানে আছে হচ্ছে আমাদের রকেট বম বা হাউই বলে অনেকে। তো এই হচ্ছে আমাদের এখন কালেকশন, সব কিছু নিয়ে আসা হয়েছে। আমি যাচ্ছি একটু ওপরে, আর তার কারণ হচ্ছে আমার ঘরটা একটু পরিষ্কার করতে হবে। কালকে বাড়িতে পুজো ছিল সন্ধ্যাবেলা, আর এত এখন পোকা হচ্ছে, মানে দিওয়ালি না গেলে এই পোকাগুলো কাটবেও না, এত পোকা হচ্ছে। পুরো আমাদের ঘরে তো মানে টাইলসটা পুরো সাদা, পুরো ভর্তি হয়েছে, মানে যেন মনে হচ্ছে সাদা টাইলসটার ওপরে ছোটো ছোটো কোনো নকশা করা আছে, পুরো ভর্তি হয়ে আছে। তো এটা একটু পরিষ্কার করবো। আর তোমরা আশা করি শর্টস ভিডিওতে দেখেছো যে কীরকম কীভাবে আর কি সব পুজো হয়েছে। এইদিকে হয়েছিল, দেয়ালে মা সব খুলে দিয়েছে, বাকি সব নিয়ে চলে গেছে। আমাকে বলেছিল যে ঠাকুরগুলো নিচে নিয়ে যেতে, বাট মা মনে সব নিয়ে চলেই গেছে। তো দেখি আমার ঘরটা পরিষ্কার মা করেছে, নাহলে আমি করব। আর বিছানার চাদরটাও আমাকে কাচতে দিতে হবে, তার কারণ হচ্ছে বিছানার চাদরের উপরে ভর্তি হয়ে পোকা ছিল, মানে আর ওর ওপরে আর কি শোয়া বসা কিচ্ছু করা যাবে। দেখো আমি সব দরজার কাছে আর কি এরকম তার উপরে স্টিকার দিয়ে দিচ্ছি, তো বেশ দেখতে ভালো লাগছে। দিওয়ালি একটা ব্যাপার আসছে। তো চলো রুমে। আচ্ছা, আমার বিছানার অবস্থা খুব খারাপ, জাস্ট ইগনোর দ্যাট। এখন তোমাদের আমি এখানে আকাশটা দেখাই, কি অসাধারণ লাগছে দেখতে। বিকালবেলা আমি আর ভাই মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে। আমাদের এখানে দারুণ দারুণ কিছু ঠাকুর এসেছে, মানে কালী ঠাকুর। আমাদের পাড়াতে তো একটা হতো, বাট ওখানে এবছর হচ্ছে না। আর সামনে একটা হচ্ছে, আর ওই সাইডে একটা হচ্ছে। গান বাজছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, ওইখানে একজনদের বাড়িতে আর কি হয়।
তারপরেও আর কি অনেক ঠাকুর আছে, মানে কালী ঠাকুরও আমাদের এখানে বিশাল হয়। এছাড়াও আমরা হরিপালের সাইডে যাবো একটুখানি দূরে, ওখানে প্রচুর ভালো ভালো ঠাকুর আছে, মানে দারুণ দারুণ প্যান্ডেল হয়। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, তোমরা বড় ব্লগ একদমই দেখছো না, বাট বড় ব্লগ ছাড়া আমি এই জিনিসগুলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, কারণ এই 1 মিনিটের ভিডিওতে ওই স্পিড বাড়িয়ে দিই প্রত্যেকটা ভিডিওর ক্লিপসগুলোতে, মানে ভালো করে বোঝাই যায় না। যত যাই হোক না কেন, একটা ভালো করে সব কটা জিনিস ভালো করে ক্লিয়ারলি তোমাদের সাথে এক্সপ্লেন করলে নিজেরও ভালো লাগে আর ভিডিওটাও দেখতে ভালো লাগে, বাট তোমরা বড় ভিডিও দেখতে যাও না। যাই হোক, তো এখন যে কাজগুলো আছে সেগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মা এখানে করছে লক্ষ্মী পুজোর আয়োজন, আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে, আর এখানে আলপনা দেওয়া হয়ে গেছে। আর এই পুজোটা তোমার ওই বিকালের দিক করে হয় আর কি, মানে 3:30 4টের সময় করে হয়, তো তখনই পুজো হবে বুঝো। আর এখানে মা করছে 21 প্রদীপ, আমাদের 21 প্রদীপ জ্বালতে হয় এই পুজোটাতে। তারপরে আবার ওই যে মাঝখানের যে প্রদীপটা দেখছো ওইটা মানে এখন জ্বালে না নাকি, হ্যাঁ ওটা ভোরবেলা, কালকে ভোরবেলা ওটা জ্বালিয়ে শুকতারাকে দেখাতে হবে, তারপর ওটার টিপ পড়া হয়। মা এখানে দেখো কত সুন্দর করে আলপনা দিয়ে গেছে, আমি তাই ভাবলাম দেখাই তোমাদেরকে। আর এখানে ঠাকুরতলাতে অনেকদিন আগেই আলপনা দিয়েছে, এগুলো একদম রং করে আঠা দিয়ে করা আছে। এর আগের বছর তার আগের বছরও মানে পুরো ঠাকুরতলাটাই ভর্তি করে দেওয়া হয়েছিল, আমিও করেছিলাম, বাট সেটা 2 বছর ছিল, তো সেই জন্য 2 বছর আর অন্য কিছু এখানে আর কি ডিজাইন করা হয়নি। এবছরে মা বললো যে না চ এবার একটু নতুন করে রং করে, আর দেখতে সত্যি অপূর্ব লাগছে। পবিত্র পবিত্র বা সর্বাবস্থা নমো শুচি নমো শুচি নমো শুচি হৃদি মাধব বাচি সর্বকার্যেষু নবগ্রেভ্যো নমঃ বঙে শ্রবণপুষ্পং পঞ্চদেবতাভ্যো নমঃ বঙে লক্ষ্মীনারায়ণায় নমঃ এতদ্ গন্ধপুষ্পং তে গন্ধপুষ্পং ভূপদেবং লক্ষ্মীনারায়ণায় নমঃ আত্মনিপণাত্মকং লক্ষ্মীনারায়ণায় নমঃ এই শ্রবণপুষ্পং। এই যে ভাই আর আমি একদম রেডি হয়ে গেছি, আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। ভাই গাড়িতে বসে আছে, বাট চালাবো আমি, মা পেছনে দাঁড়িয়ে আছে। আর দেরি হয়ে গেছে একটুখানি, বেশি আর বকবক করবো না, তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি।
একটা ফানুস দেখতে পেয়েছি আকাশে উড়ে উড়ে যাচ্ছে, সেই জন্য ভালো একটু তোমাদেরকেও দেখায়। কারণ আমাদের ওই সাইডে ফানুস দেখতে পাওয়া খুব মুশকিলের ব্যাপার, আর আমরাও কিনে নিয়েছি, দেখাবো। বেশ ভালো লাগছে দেখতে, অনেক দূরে চলে গেছে। এসে গেছি বাড়িতে, আর বাড়িতে দেখো নিচেতেই লাইটটা লাগিয়ে দিয়েছি, লাইট জ্বলছে। চলো এবার বমবাজি ফাটাবো আমরা। এই যে ভাই এখন এখানে বুড়ি তৈরি করেছে, একদম ছোট্ট বুড়ি, ঠিক আছে। এবছরের কালী পুজো সব থেকে ছোটো বুড়ি আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে, তো সেটাই এখন পোড়ানো হচ্ছে। এই যে জ্বালানো হচ্ছে, এবার বম ফম সব দিয়ে দিয়েছে, দুপুরবেলা তৈরি করেছে, সকাল থেকে ভুলে গিয়েছিল। চকলেট বম ফকলেট বম সব দিয়ে দিয়েছে, হাউইও আছে না, ফাটবে দাঁড়া। এই যে হাউ, ও তুবড়ি দিয়েছে, একটা পেটেছে, হ্যাঁ আছে, অনেক দিয়েছে চকলেট বম। এবার আমরা বাতি বাতি জ্বালবো, আমাদের বাড়িতেই মানে সব থেকে লাস্ট বাতি জ্বালা হচ্ছে, কারণ আমরা কিছুক্ষণ আগেই এসেছি। তো বাতি জ্বালবো, তারপরে বাজি বাজি ফাটানো স্টার্ট হবে। তো চলো এবার ওই সাইডে যাই, একদম বাড়ির সামনে, ওই দিকেই আর কি তোমার বাজি বাজি সব ফাটানো হবে। তো সুন্দর থালাটা মা সাজিয়ে রেখেছে, মানে এগুলো স্থলপদ্ম ফুল, তো এইটাই একটু জেলে ঠাকুরের এইখানে দেবো। এই যে এখানে এইভাবে জ্বালিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে। আর এখানে এইটা দেখো খালি কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে, এইটা দারুণ লাগছে দেখতে। আর এগুলো জ্বলছেও অনেকক্ষণ ধরে, মা এটা বললো সন্ধ্যেবেলা জ্বেলেছে, মানে এটা দেখো শেষ হয়ে গেছে, তারপরও ঠিক জ্বলেই যাচ্ছে। হ্যাঁ 5টা, এইটা 5টার সময় জ্বেলেছো? এইটা এখানে যেটা দেওয়া আছে ও এইটা 5:30টায় জ্বেলেছে এইটা, ভাবো। আর এখন বাজে হচ্ছে তোমার 7:30। তো এখন একটা ফেমাস বম যেটা কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে এরকম নাকি দু সাইডে ধরে টানলেই নাকি ফাটবে। ফাটা, কি আওয়াজ। আচ্ছা এবার দেখাই যে ওই যেভাবে ফাটানোর ওইভাবেই ফাটা, দেখি হয় কিনা। বিড়ি বম যেগুলো আগের দিন এনেছিল ওইগুলো দিতে পারছি, ওইগুলো তো রোদ পেয়েছে। আর কিছুক্ষণ ধরবি, ধোঁয়াটা হবে, দেখাবো। এই যে এরকম বিড়ির মতন ধোঁয়া বেরোচ্ছে, এবার ফেলে দে ফেলে দে ফেলে দে, এবার এটা ফাটবে ফাটবে। বিশাল আওয়াজ। দেয়া হচ্ছে চটপটি, দেয়া হচ্ছে চটপটি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ও এটা তুবড়ি, আমি মনে করেছি চটপটি। এটা হ্যাঁ এইটা হচ্ছে চটপটি। ওই সাইডে দিচ্ছি, বিশাল আওয়াজ। যা রোদ পেয়েছে, এত চড়া রোদে আই কি ব্যাপক ঘুরছে চরকিগুলো। প্রস্তুতি চলছে হাউই দেওয়ার, রকেট বাজি। যা নিবেই গেল, আশা করি এবারে হবে। ধরেছে, ধরে গেছে কিন্তু ওটা। ও ফাটলো না, চাপ বাবা। আবার একটা দেওয়া হচ্ছে। ও ও এটা ফেটেছে, আবার একটা দেওয়া হচ্ছে। ও পুরো সাপের মতন বেঁকে বেঁকে গেল এটা। আরো একটা দেওয়া চলছে এখানে। বাহ হলো, হ্যাঁ এইটাও ভালো হবে মনে হয়। ভালো হলো না এটা, চকলেট বাবা কাছে দিয়ে দিয়েছে রে, বিশাল জোর ফাটবে। শুয়ে পড়ছে, লঙ্কা বাজি। না না এটা পুরো একটা সুতোতেই মানে অনেকগুলো আছে। হ্যাঁ চটপটি
অনেকগুলো বিড়ি বাম একসাথে দেওয়া হয়েছে, ছিটকে গেছে। ব্যাস, বাবা এখানে এখন বেরোচ্ছে সাপ, মানে সাপবাজি ফাটানো হচ্ছে। সরা, হাত সরা। বাবা এরকম ফুটছে কেন? না এটা বড় আছে, সরা ওটাকে। আগুনটা না পেলে ফুটবেটা কি করে? ও কত বড় সাপ বেরিয়ে গেছে ভাই, দেখ। তো আমাদের বাজি ফাটানো কমপ্লিট, আজকের মতন কমপ্লিট হয়ে গেছে। আবার কালকে ফাটানো হবে, ভাই পুরো আলাদা করে রেখে দিয়েছে আজকের আর কালকের। আই হোপ তোমাদেরও ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। এছাড়াও যখন বিকালবেলা আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, দারুণ মজা করেছি, দারুণভাবে ঘুরেছি। পুরো রাস্তায় লাইটিং করে এত সুন্দর অপূর্ব করে সাজিয়েছিল, কি বলবো তোমাদেরকে। এছাড়াও আমি তো শেয়ার করেছি তোমাদেরকে, এছাড়াও বিল্ডিংগুলো প্রত্যেকটা বাড়িতে মিনিচার লাইট ঝুলছে, অসাধারণ। মানে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই দেখছি মিনিচার লাইট, লাইটিংয়ের কাজ খুব দারুণ লাগছিল। এছাড়াও সব ছোটোখাটো অনেক ঠাকুর দেখেছি, যেগুলো তোমার সাথে শেয়ার করেছি সেগুলো বাদেও অনেক ঠাকুর আমরা দেখেছি। আর প্রত্যেকটা ক্যামেরাতে নিয়ে খুবই চাপের ব্যাপার, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা যেতে যেতেই দেখেছি আর কি, নেবে ওইভাবে দেখা হয়নি। তো যাই হোক, আই হোপ তোমাদের সেই সমস্ত কিছুটা ভালো লেগেছে পুরো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের সকলকে আবারও কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা। খুব ভালো করে দুদিন কাটাও, আর আমারও খুব ভালো করেই কাটছে এখনো পর্যন্ত, আর আই হোপ ভালো করেই কাটবে। আর খুব ভালো করে বাজি ফাটাও, খুব সাবধানে বাজি বম ফাটাও। আর যারা আমাদের রাস্তার যে স্ট্রিট ডগরা আছে বা রাস্তার যে অবলা প্রাণীগুলো আছে, তাদের কথা মাথায় রেখে একটু সাবধানে বমবাজি ফাটিও। তো চলো, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।